সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশিত হয়েছে। তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই। অ্যানুয়াল অ্যাসেসমেন্ট গাইডলাইন্স, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 7। আমরা প্রথমেই সিলেবাসটা দেখে নিব। সিলেবাসে কোন কোন পৃষ্ঠাগুলো দেওয়া রয়েছে। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, হিরোজ অফ বাংলা, পেজ 76 থেকে 83। সুভাষ প্রমিস, পেজ 113 থেকে 125। বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, পেজ 126 থেকে 134। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, পেজ 135 থেকে 148। রাইটিং উইথ আ পারপাস, পেজ 149 থেকে 154। অ্যাজ ইউ লাইক ইট, পেজ 155 থেকে 168। আমরা প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্নের মান বন্টনের আলোকে তোমাদের জন্য সিলেবাস তৈরি করে দেব, যার ফলে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। অ্যাসেসমেন্ট ফরম্যাট, তো তোমাদের দুইভাবে পরীক্ষায় মূল্যায়নটা হবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে সামমেটিভ অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, আর একটা হচ্ছে সামমেটিভ অ্যাসাইনমেন্ট, সামষ্টিক মূল্যায়ন। এটা হচ্ছে রিটেন পার্ট, আর এইটা তোমাদের টিচাররা স্কুলে মূল্যায়ন করবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। তো এখানে দেখো, হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, তো এর জন্য থাকবে 10 মার্ক। এটা অবশ্যই বইয়ের যে ছকগুলো ওইগুলো থেকে করা হবে। ক্লাস ওয়ার্কের মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্কস, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস অ্যাজ গিভেন ইন দ্য রিভিলেন্ট এক্সপিরিয়েন্সেস। তো এইটাও তোমাদের বই থেকে করা হবে এবং টিচাররা এটার মূল্যায়ন করবে, এটার জন্য থাকবে 10। তারপর থাকবে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক, এটাও 10। সামমেটিভ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে রিটেন পার্ট। তো একটা হচ্ছে রিডিং পার্ট, এর জন্য থাকবে 25 মার্কস। এর মধ্যে থাকবে কি এমসিকিউ 5 নম্বর, 1 করে 5। শর্ট অ্যান্সার কোশ্চেন 5 নম্বর, ঠিক আছে, 2 করে 5 দুগুণে 10। ট্রু অ্যান্ড ফলস 5টা থাকবে, 1 করে 5, অর্থাৎ 5 নম্বর। ম্যাচিং থাকবে 5টা, 1 করে 5। অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস 10 মার্কস, অর্থাৎ একটা পোয়েমস থাকবে। পোয়েমসের আলোকে কী করতে হবে, আমাদের অ্যান্সার কোশ্চেন্স অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন করতে হবে। 3টা থাকবে, 3 দুগুণে 6, 6 নাম্বার। 1 ওয়ার্ড বা নাম্বার অ্যান্সার, অর্থাৎ সংক্ষিপ্ত যে উত্তরটা এক কথায়, একটা থাকবে এবং 1। ম্যাচিং রাইমিং ওয়ার্ডস 6টা থাকবে, হাফ নাম্বার করে 3। তারপর আরেকটা অংশ থাকবে গ্রামার পার্ট, 30 মার্কস। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন একটা থাকবে এবং 10। ইউজিং অফ অ্যাডজেক্টিভ, রাইটিং সিনোনিমাস, রাইটিং সেন্টেন্স, ইউজিং অ্যাডজেক্টিভস, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অ্যান্ড করেসপন্ডিং নাউন ইন আ গিভেন টেক্সট। এরকম 3টা দিতে হবে, 5 করে 3 5 15। তাছাড়া ইউজ অফ মডালস 5টি থাকবে, 1 করে 5। রাইটিং 35 মার্কস। রাইটিং লেটার অর ইমেল অর টেক্সট মেসেজ একটা থাকবে এবং 12। তারপর স্টোরিজ থাকবে একটা, 15 মার্কস করে। রাইটিং ডায়লগস একটা থাকবে, 8 মার্কস করে। তো টোটাল হচ্ছে 100। এবং এই 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষায় 100 নম্বর কাউন্ট হবে না। 100 নম্বরের মধ্যে তোমাদের 30% করে যেই নাম্বারটা থাকবে এইটাই হবে রাইটিং পার্টের নাম্বার। আর 30 মার্কস হলো শিক্ষণকালীন মূল্যায়ন। এইভাবে মূলত মূল্যায়নটা ভাগ করা হবে। তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, অ্যানুয়াল সামমেটিভ অ্যাসেসমেন্ট 2024, স্যাম্পল কোশ্চেন, সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6, টাইম, তারপর মার্কস। তো প্রথমটা হচ্ছে রিডিং পার্ট। এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের আলোকে আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এরকম প্রশ্ন থাকবে, অর্থাৎ 4টা অপশন থাকবে। 4টা অপশন থেকে আমাদের সঠিক অপশনটা সিলেক্ট করতে হবে। এরকম 5টা থাকবে, 1 করে 5 নম্বর। তারপর থাকবে শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ প্যাসেজ থেকে এরকম শর্ট
প্রশ্নের অ্যান্সারটা আমাদের দিতে হবে, যেমন হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচারস ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে। তারপর নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে। এরকম প্রশ্ন 5টা থাকবে, 2 করে 5 দুগুণে 10। তারপর তোমাদের থাকবে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এরকম একটা স্টোরি থাকবে বা প্যাসেজ থাকবে। প্যাসেজের আলোকে আমাদের ট্রু অর ফলস বের করতে হবে। ট্রু ফলস তো আশা করি বুঝতে পেরেছ, যেমন আরিফ লিভড ইন আ বিগ সিটি। তো প্যাসেজের আলোকে যদি আরিফ বিগ সিটিতে থাকে তাহলে ট্রু, আর না থাকলে ফলস। এরকম আমাদের অ্যান্সার করতে হবে। তারপর রিড দ্য স্টোরি এগিন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ওই স্টোরিটার আলোকে বা 2 নংটার আলোকে আমাদের কলাম এ এবং কলাম বিগুলো ম্যাচ করতে হবে। ঠিক আছে, আমরা এগুলো আমাদের চ্যানেলে আপলোড করব, কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এবং প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সাজেশন তৈরি করব। পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। এরকম একটা পোয়েম আসবে, কবিতা আসবে। কবিতার আলোকে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে, যেমন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম। তো প্রত্যেকটা অ্যান্সারের জন্য থাকবে 2 মার্কস করে, 3টার জন্য 6। হাউ মেনি স্ট্যান্জাস আর ইন দ্য পোয়েম। পোয়েমে কয়টা স্ট্যান্জা রয়েছে? তো 1 নাম্বার। তারপর রয়েছে রাইটিং দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল। কবিতাটার মধ্যে রাইমিং ওয়ার্ডসগুলো আমাদের এখানে লিখতে হবে, এরকম টাইপের আর কি। তারপর পার্ট সি পার্টটা হচ্ছে গ্রামার পার্ট। রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। আমাদের ক্যাপিটাল লেটার বা পাঞ্চুয়েশন মার্কসগুলো সঠিকভাবে ইউজ করতে হবে, এরকম আসবে। তারপর আসবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। তো অ্যাডজেক্টিভ এবং সিনোনিমস এরকম টাইপের আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আসবে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্সেস টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। তো এই রকম টাইপের আসবে। তারপর রিড দ্য প্যাসেজ বিলো, দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফলোয়িং টেবল। 5টা অ্যাডজেক্টিভ আমাদের আইডেন্টিফাই করতে হবে, এরকম টাইপের আর কি। তারপর আসতে পারে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। আমরা এগুলো নিয়েও আলোচনা করব এবং তোমাদের ভালোভাবেই বুঝিয়ে দিব প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে। তারপর পার্ট ডি, এটা হচ্ছে রাইটিং পার্ট। তোমাদের একটা লেটার লিখতে হবে, এর জন্য থাকবে 12 মার্কস। তারপর তোমাদের একটা ডায়লগ লিখতে হবে, এর জন্য থাকবে 8 মার্কস। তারপর তোমাদের বলবে একটা স্টোরি লেখার জন্য, যেমন ফ্যাক্ট ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, সিচুয়েশন আ বিজি সিটি, রিমোট ভিলেজ, ফরেস্ট, এরকম সিচুয়েশন দিয়ে বলবে। তারপর ক্যারেক্টার্স, ইউর সেলফ, আদার পারসন, টাইম, লাস্ট স্যাটারডে, এরকম তোমাদের কতগুলো নির্দেশনা দিয়ে দিবে। তার লোকে একটা স্টোরি লিখতে হবে, তার জন্য থাকবে 15 মার্কস। ইউর স্টোরি শুড মেনটেন ইন দ্য ফলোয়িং ফিচার্স। তারপর কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে তার একটা নমুনা দেওয়া রয়েছে, যেমন অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম 1-এর। তো ধরো আই নাম্বারের অ্যান্সারটা লিখবে, এই ক্ষেত্রে বি দিবে। সঠিক উত্তর যদি বি হয় বি দিবে, তারপর বি এর অ্যান্সারটা লিখে দিবে। তারপর 2 নম্বরের অ্যান্সারটা লিখতে চাই, সি দিবে, সি এর অ্যান্সারটা লিখে দিবে, এভাবে লিখবে। তারপর অ্যান্সার টু দ্য আইটেম 2, ট্রু ফলসের ক্ষেত্রে ফলস হলে ফলস লিখবে, তারপর সঠিক উত্তরটা লিখে দিবে। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস এবং সঠিক উত্তরটা লিখে দিবে। তারপর অ্যান্সার টু টেক্সট আইটেম 2 এর বি, এ দিয়ে তোমরা সঠিক উত্তরটা দিয়ে দিবে, বি দিয়ে সঠিক উত্তরটা দিয়ে দিবে এবং অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে, ম্যাচিং এইটা, ঠিক আছে, প্লাস চিহ্ন দিতে হবে। অ্যান্সার টু টেক্সট আইটেম 3 এর বি, এভাবে অ্যান্সারটা লিখে দিবে তোমরা। অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম 3 এর সি, এভাবে অ্যান্সারটা ফলো করতে হবে তোমাদের। অ্যান্সার টু টেক্সট আইটেম 4, ঠিক আছে, এভাবে অ্যান্সারটা লিখতে হবে তোমাদের। তারপর অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম 5 এর এ, এই নিয়মটা তোমাদের ফলো করতে হবে। অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম 5 এর বি। তাছাড়া আমি তো এইগুলো নিয়ে আলোচনা করবই। অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম 6, এভাবে অ্যান্সারটা লিখতে হবে। তারপর কিভাবে লেটার লিখতে হবে, স্টোরি লিখতে হবে, এগুলো তোমাদের দেখিয়ে দিব। তো সবার আগে সাজেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে।
ধন্যবাদ সবাইকে।